বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিবেক জয়ন্তী পালন। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহর সহ বিভিন্ন এলাকায় শুক্রবার ভোর থেকে শুরু হয় নানান অনুষ্ঠান। মেমারি পারিজাতনগর বটতলা বাজার সংলগ্ন মাঠে এলাকার সংস্কৃতিপ্রিয় ব্যক্তিবর্গের চেষ্টায় বিবেক জয়ন্তী উৎসব আয়োজিত হয়। উৎসব উপলক্ষে সকাল 6:30টায় মশাল দৌড় করে মেমারি চক দিঘি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য দিয়ে অনুষ্ঠান স্থলে ফিরে যায়। তারপর স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান, এলাকায় বাইক র্যালি করা হয়। এরপরে দুদিনব্যাপী অনুষ্ঠান, সকাল 10টায় ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, স্বামীজি সম্পর্কে আলোচনা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা 7টায় একাঙ্ক নাটক বঙ্গলক্ষ্মী, রাত 8টায় সারা বাংলা নকআউট ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং শনিবার মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, পুরস্কার বিতরণ, শীতবস্ত্র প্রদান, একাঙ্ক নাটক, সৃজনশীল নৃত্য ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সকাল 8টায় মেমারি চকদিঘি মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন শহর সভাপতি স্বপন ঘোষাল। উপস্থিত ছিলেন সকল ওয়ার্ডের সভাপতি সহ শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সকাল 9টায় মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির অফিসে স্বামীজির ছবিতে মাল্যদান করেন শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এখানে প্রোগ্রাম চলছে বিবেক উৎসব 2024। এলাকার শুভানুধ্যায়ী মানুষ যারা, তাদের উদ্যোগে বিবেকানন্দের যে আদর্শ, বিবেকানন্দের যে মতাদর্শ তা প্রচারের জন্য তাকে পাথেয় করে আমাদের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা, এই প্রোগ্রামগুলো আমরা আয়োজন করেছি 2 দিন ব্যাপী। কোথায়? এটা পারিজাতনগর যে উপস্বাস্থ্য কেন্দ্র, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের ময়দান। এই 2 দিন ব্যাপী কি অনুষ্ঠান রাখা আছে? আজকে যেমন মশাল দৌড়ের মধ্য দিয়ে শুভ সূচনা হলো, এরপরে আমাদের বাইক র্যালি, তারপরে বাচ্চা কাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপরে নাটক, আর সারা রাত ব্যাপী থাকবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। আর আগামীকালকেও রাখা হয়েছে, নাটক আছে, তারপরে কুইজ আছে, বস্ত্র বিতরণ এবং আজ এই এত 2 দিন পর্যন্ত যেসব প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার যে পুরস্কার, সেই পুরস্কার বিতরণ এবং যারা আমাদের এই 2 প্রাথমিক বিদ্যালয়ে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের আমরা পুরস্কৃত করব। আজকের দিনে যুব সমাজ সহ এলাকাবাসীর জন্য কি বার্তা? বার্তাটা এই যে তারা যেন বিবেকানন্দের যে আদর্শ, আমরা হয়তো কোথাও যেন আক্ষেপের সুরে বলতে হয় যে আমরা ভুলতে বসেছি, কিন্তু যদি আমরা এই বিবেকের যে আদর্শ, বিবেকানন্দের যে আদর্শ, সেগুলোকে যদি আমরা পাথেয় করি, এক সময় যখন বিবেকানন্দের লেখা পড়ে সেই সময়ের তরুণ যুবকেরা তারা ফাঁসির কাঠে পর্যন্ত হাসতে হাসতে প্রাণ দিয়েছে, তাহলে তার সেই আদর্শ আমরা যদি এখন আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের যুব সমাজ তার অগ্রগতি আরও বেশি হবে বলেই আমাদের বিশ্বাস। তাই আমাদের আবেদন যে এইরকম বিবেক উৎসবে তারা যেমন সামিল হয়েছে আজকে, তেমনিভাবে থাকুন এবং বিবেকানন্দের আদর্শ মেনে চলুন। নাম পরিচয়? আমার নাম সুদীপ্ত মণ্ডল, আমি উৎসব কমিটির সম্পাদক। ধন্যবাদ। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আমরা মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেমারি চকদিঘি রোডে স্বামী বিবেকানন্দের মূর্তিতে আজকে আমরা মাল্যদান করে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। আজকে এই স্বামীজির বিবেক উৎসব উপলক্ষে যুব সমাজের জন্য কি বার্তা দিচ্ছে? দেখুন, স্বামীজি আমাদের যে যুব সমাজকে উদ্বুদ্ধ হতে বলেছিলেন, সে কথায় স্মরণ করে আমরা বলছি যে যুব সমাজকে উনি বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক বেশি শ্রেয়, কিন্তু সেটাকে নিয়ে যে সমালোচনা হয়েছে তার আজকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং যুব সমাজকে আমরা বলছি যে কর্মের মাধ্যমে এবং খেলাধুলার মাধ্যমে শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্যে যে স্বামী বিবেকানন্দ বাণী প্রচার করেছিলেন সেটাকে সামনে রেখে সকলকে এগিয়ে যেতে হবে। নাম পরিচয়? স্বপন ঘোষাল, সভাপতি, মেমারি শহর তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। আজ যুবাবতার স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকীতে মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দলীয় কার্যালয়ে
বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদানের কর্মসূচি ছিল। আজকে এই বিবেক জয়ন্তীতে যুব সমাজ ও ছাত্র সমাজের জন্য কি বলবেন? যুব সমাজের প্রতি একটাই আবেদন, স্বামীজি যুব সমাজকে আগামী দিনের ভবিষ্যৎ বলে দিক নির্দেশ করে গেছেন। তিনি বলে গেছেন যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাই যুব সমাজকে, এই বাংলা তথা আমার দেশকে, ভারতবর্ষকে, আমাদের মহান দেশ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে এবং আগামী দিনে সেই অগ্রণী ভূমিকা গ্রহণ করে এই রাজ্য তথা দেশের যাতে মঙ্গল হয় সেই কাজে ব্রতী হতে হবে। নাম পরিচয়? কৌশিক মল্লিক, সভাপতি, মেমারি 1 নম্বর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। ধন্যবাদ।